নবী হরিণী রশি ধইরা ইশারায় বলে, হরিণী দেখ শুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাবো। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে আসো, কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘটনা লিখেন মাআরিফে মাসনবীর ভেতরে, যখন মা একটা চিৎকার দিছে, বাচ্চাগুলো আইসা মায়ের কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে বলে, মা তুমি এতদিন আসো নাই, মা মা করে চিল্লাইলাম, এখন তুমি হঠাৎ করে আসলা, তার কারণটা কি, কেমনে? হরিণীও চোখের পানি ছেড়ে বলে, ও সন্তানেরা কথা বলার সময় নাই, আমাকে ইহুদি বেঁধেছে, রহমতের নবী রাস্তা দিয়ে চলতেছিলেন, আমি দেখা অনুরোধের কারণে নবী ছাড়ছি, কিন্তু কথা বলা যাবে না, ইহুদি রশি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে দাঁড়ানো, সময়ের মধ্যে যদি আমি হাজির হতে না পারি, ইহুদি ছুরিটা আমার গলায় না লাগাইয়া রহমতের নবীর গলায় লাগাইয়া দিবে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা যে এত দয়া তোমাকে করছে তারে একটা নজর না দেখা দুধ আমরা কোনোদিন পান করব না, চলো তারে একটা নজর দেখবো কেমন মায়ার নবী। হরিণীও দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, আমার নবীকে দেখবেন কেমন মায়ার নবী আমার। হরিণী যার দ্বারা এত উপকৃত হলো, বাচ্চাগুলো আইসা নবীর সামনে সময়ের আগে হাজির, হরিণীও হাজির, মাথা নত করে সালাম দিল। হরিণী মাথা নাড়ায় নাড়ায় কি যেন নবীকে বলতেছে, নবী শুনতেছেন, নবীর চোখ দিয়া পানি আসছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, ওই হরিণীটা কি যেন বলে বুঝলাম না। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই বাচ্চাগুলো কয়েকদিন পর্যন্ত খানা পায় না, মা মা বলে চিল্লাইয়া ক্ষুধার যন্ত্রণায় তারা বেহুশ, আজকে মাকে পাইয়াও দুধ পান করে নাই। যখন আমার কথা শুনছে, বাচ্চাগুলো রেডি হয়ে গেছে, আমাকে একটা নজর না দেখে মায়ের কোলানে মুখ লাগায় দুধ পান করবে না। ইহুদি কথা শুই না তরবারিটা ফালাইয়া ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, এতদিন আমাদেরকে ভুল বলা হইতো, আজকে হরিণী যদি তোমাকে চিনে, আমি মানুষে কেন চিনতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও, বেয়াদবি করে ফেলেছি, আমাকে তুমি কালেমার রশিদ লাগাইয়া দাও। মায়ার নবীর ব্যবহার, মায়ার নবীর আচরণ আর আদর্শ, ও আমার কুমিল্লার মুসলমান, আমার যুবক, আমি তোমাকে এতক্ষণ যত বয়ান করছি একবারও কিন্তু বলি নাই, আমার মতো দাড়ি টুপি আর পাগড়ি লাগাইয়া স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যায় হুজুর হও, আমি একবারও বলি নাই রে বাবা। বরং আমি বারবার সারা দেশে বলি, আজও বলি, ও বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই রে বাবা। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি এমপি হও, মন্ত্রী হও, ডিসিএসপি যাই হও না কেন, কোনো বাধা নাই। তবে ওখানে থাইকা আমার রসুলের মোহাব্বত অন্তরে জমা করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তোমার মতো কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী, কত চেয়ারম্যান, কত ডিসিএসপি, কত ওসি, কত ব্যবসায়ী, ধনী মানুষ, নামাজি অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, ওই সারা রাত রিক্সা চালাইয়া ওই সেজদায় গিয়া কাঁদে, ও মালিক অল্প কামাই করে তুমি বরকত দিও। ঢাকা কলেজে গিয়া দেখো, তোমার মতো কত ছেলেরা কলেজে ক্লাস করে, দাড়িওয়ালা, মাথায় পাগড়ি লাগানো। তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না?
আমার মাওলাকে কি তুমি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? যদি মিথ্যাই মনে করো প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, আর নামাজ পড়বো না, আর আল্লাহর পক্ষে কথা বলবো না। কিন্তু আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। বরং তোমার পায়ে হাত রেখে বলি, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আজকে যদি আমি টুপি দাড়ি ছাড়া চলতাম, প্যান্ট শার্ট পরিয়া মাস্তানি করতাম, সন্ত্রাসী করতাম, কেউ বাধা দিত না। ও বাবা, তোমার মতো যদি আজকে গুনার পথে দৌড়াইতাম, পার্কে দৌড়াইতাম, কেউ বাধা দিত না। কিন্তু এই টুপি মাথায় দিই কত কষ্ট, দাড়ি রাখি কত মানুষ কত খারাপ কথা বলে। মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় কত গালি শুনলাম। আল্লাহর বান্দা, তাবলীগ করি, পীরের কাছে যাই, কত বাজে কথা শুনি। এরপরেও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না, নামাজ ছাড়ি না, বরং তোমাকেও পাও ধইরা ধইরা বুঝাই, বাবা আসো আল্লাহর ঘরে গিয়া সিজদা দাও, মা বাবার দোয়া দাও, উলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। কেন রে বাবা? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য। আমার আল্লাহর কোরআনে যা বলা আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আমার আল্লাহ বয়ান করেছেন। চিন্তা ভাবনা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, ফ্যানের বাতাস এসি চলে, তারপরও ঘুমাইতে পারি না, গরম আর গরম। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। গুনাহগারের জন্য যে আযাবের কথা আমার আল্লাহ বলেছে, ওরে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওরে গুনাহ নিয়ে যারা কবরে যাবে, কবরে হাসরে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বয়া বয়া নবী কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমার কোন বেয়াদবির কারণে নবী কষ্ট পাইলেন নাকি। আমি নবীর কাছে গিয়ে আস্তে করে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমার কোন বেয়াদবি হয়ে গেছে নাকি? আম্মা জানকে নবী বলেন, আয়েশা কি বেয়াদবি হবে? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম, অজান্তে না জানি আবার কোন ব্যবহারে কষ্ট পেয়েছেন। কয় না না, তো আপনি কাঁদেন কেন? বলে, রে আয়েশা, আরে আমার হঠাৎ করিয়া দুইটা জিনিসের কথা মনে পড়ে গেলে আমি চোখের পানি আর ধরে রাখতে পারি না রে আয়েশা। একটা হলো, আমার জীবনে একটা দুঃখের সময় ছিল, আমার বংশের লোকেরা এত অত্যাচার করত, আমারে পানি পর্যন্ত দিত না। আমাকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। খানা দেয় না, আমি গাছের পাতা চাবায় চাবায় খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার আপন ছিল খাদিজা। ওই খাদিজা যখন চলিয়ে গেছে, আমি ওর কথা সহ্য করতে পারি না, মনে আসলে চোখের পানি পড়ে। আর আমার হঠাৎ করে চোখের পানি, হাসরের ময়দানের হালাত। হাসরের ময়দানটা এত কঠিন। আম্মা জান বলেন, কেমন কঠিন হবে? নবী বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন নিজেদের ফিকিরে। এমন এক অবস্থা হবে, উম্মতেরা পাগলের মতো হয়ে দৌড়াবে, কোন নবী সুপারিশ করবে না।
এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করবে, আমার কাছে না যাওয়া পর্যন্ত তাদের রাস্তা খুলবে না। হাসরের হাজারো কোটি মানুষের মাঝে আম্মাজান বলেন, নবী আপনাকে কোথায় পাবে উম্মতেরা? নবী বলেন, আয়েশা আমি মাকামে মাহমুদে আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না করব। ঈসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি মুহাম্মদ একমাত্র উম্মতের চিন্তায় কান্না করব আর বলবে, হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামের আগুনে না যায়। ওই সময় আমার আল্লাহ কান্না দেখে আমাকে বলবে, নবী কাঁদিয়েন না। আমাকে উঠতে বলবেন আর বলবেন, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিব। আম্মাজান বলেন, নবীজি কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ আদায় করত ওযু বানাইয়া, ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখিয়া দেখিয়া আমার উম্মত গুলো ধৈরা ধৈরা হাউজে কাউসারের কিনারায় নিয়া আমি নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আমার উম্মতের পেয়ালা ভরে ভরে পানি দিব, উম্মতরা পিপাসা নিবারণ করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, উম্মত এখনো বাকি। ফেরেশতা পর্দা ফালাইলা কেন? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আদর্শের উম্মত না, দাবি করত উম্মত, অথচ আপনার সুন্নাত আদর্শ জবাই করেছে। নিজেও নামাজ পড়তো না, অন্য নামাজ পড়তো তাও সহ্য করতে পারতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করতো না। নিজেও পর্দা করতো না, অন্যেরা পর্দা করলে পছন্দ করতো না। নিজেও হালাল খাইতো না, অন্যেরা হালাল খাইলেও সহ্য করতো না। নিজেও দাড়ি রাখতো না, অন্য দাড়ি রাখলে পছন্দ করতো না। আল্লাহর নবী তখন বলবেন আয়েশাকে, নবী বলেন, আয়েশা তখন আমি রাগ হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে উম্মত, তোরা আমার উম্মত না, আমি তোদের নবী না। সাথে সাথে গাইবি আওয়াজ, আমার রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওদেরকে ধর, জাহান্নামের শিকল লাগাও। জাহান্নামের শিকল লাগাইয়া এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের দিকে না মাত্র চামড়া গুলো গলিয়া গলিয়া পড়বে আগুনের গরমে। ও আল্লাহর বান্দারা, চিন্তা ভাবনা করিয়া বিছানায় মাথা লাগাও। ঘুমের মধ্যে কত মানুষ মরিয়া যায়,